জানেন তো, আমাদের চারপাশের কিছু প্রাণীর হারানো অঙ্গ জাদুকরীভাবে আবার তৈরি করার দারুণ একটা ক্ষমতা রয়েছে। আর বিজ্ঞানীরা এখন মানুষের প্যারালাইসিসের মতো সমস্যা সারাতে প্রকৃতির এই নকশাটাকেই কাজে লাগানোর চেষ্টা করছেন। প্রথমত, চলুন প্রকৃতির কিছু প্রাণীর অবিশ্বাস্য সুপার পাওয়ার নিয়ে কথা বলি। যেমন ধরুন, জাপানিজ ফায়ার বেলিড নিউট নামের প্রাণীটি বারবার নিখুঁতভাবে নিজেদের চোখে লেন্স নতুন করে গজাতে পারে। আবার মেক্সিকান অ্যাক্সেলটল তাদের কাটা মেলুদণ্ড জোড়া লাগাতে পারে গ্লিয়াল সেল বা স্নায়ুর ক্ষত সারানোর এক ধরনের আঠার সাহায্যে। এদের শরীরে আসলে প্রচুর স্টেম সেল থাকে, যা হলো অনেকটা ফাঁকা ক্যানভাসের মতো। প্রয়োজন অনুযায়ী যে কোনো কোষে এরা রূপ নিতে পারে। এরা তো একদম বাস্তবের সুপার হিরো, তাই না? একটু ভাবুন তো, মেরুদণ্ড বা মস্তিষ্কের ভয়াবহ ক্ষতিও যদি আর চিরস্থায়ী না হয়, ব্যাপারটা কেমন হবে? দ্বিতীয়ত, মানুষের শরীরে নিজস্ব অবাক করা রিজেনারেশন ক্ষমতা। এই যে আমাদের ত্বক বা ভাঙা হাড় নিজে নিজেই জোড়া লাগে, এমনকি লিভারের অর্ধেকটা কেটে ফেললেও কয়েক সপ্তাহে তা আবার আগের মতো হয়ে যায়। এখন আপনার মনে হতে পারে, লিভার যদি স্বয়ংক্রিয়ভাবে মেরামত হতে পারে, তাহলে আমরা আস্ত একটা হাত বা পা নতুন করে গজাতে পারি না কেন? কারণ আমাদের শরীর নতুন অঙ্গ তৈরির চেয়ে দ্রুত রক্তপাত বন্ধ করে স্কার টিস্যু বা দাগ তৈরিতে বেশি ব্যস্ত হয়ে পড়ে। তৃতীয়ত, অঙ্গ প্রতিস্থাপনের ভবিষ্যৎ সম্ভাবনা। প্রাকৃতিকভাবে আমাদের বড় কোনো অঙ্গ গজানোর ক্ষমতা না থাকলেও বিজ্ঞানীরা এখন ল্যাবে মানুষের স্টেম সেলকে উদ্দীপ্ত করে নতুন অঙ্গ তৈরির চেষ্টা করছেন। একবার ভাবুন তো, এই গবেষণা সফল হলে বিশ্বের অঙ্গ প্রতিস্থাপনের বিশাল সংকট কি চিরতরে দূর হবে না? প্রকৃতির এই গোপন ব্লুপ্রিন্ট আমরা পুরোপুরি আয়ত্ত করতে পারলে মানবদেহের যে কোনো ক্ষতি সারিয়ে তোলার স্বপ্ন হয়তো খুব শীঘ্রই বাস্তবে রূপ নেবে। আমরা দেখব প্রাণীদের এই যে বিস্ময়কর রিজেনারেশন বা পুনরুৎপাদন ক্ষমতা, সেটা কিভাবে মানুষের ভবিষ্যৎ চিকিৎসায় একটা যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। হ্যাঁ, আর সোর্সগুলো ঘাঁটতে গিয়ে আমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে জাপানিজ ফায়ার বেলিড নিউটের ব্যাপারটা। মানে ভাবা যায়, একটা নিউট ১৬ বছরে মোট ১৮ বার তার চোখের লেন্স একদম নিখুঁতভাবে নতুন করে গজাতে পেরেছে। একদম। প্রকৃতিতে এই সারিয়ে তোলার মেকানিজমটা অবিশ্বাস্য রকমের নিখুঁত। এটা তো ঠিক একটা ডিএসএলআর ক্যামেরার লেন্সের মতো। মানে ধরুন, লেন্সটা স্ক্র্যাচ পড়ল আর সেটা নিজে থেকেই আবার নতুন হয়ে গেল। কিন্তু এদের কোষে বয়সের ছাপ না পড়ার পেছনের মেকানিজমটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে নিউট সেলুলার রিপ্রোগ্রামিং বা কোষের পুনর্গঠন করতে পারে। মানে যখন লেন্সের ক্ষতি হয়, তখন চোখের সাধারণ কোষগুলো তাদের পুরনো কাজ মুছে ফেলে। আচ্ছা। তারপর তারা স্টেম সেলের মতো আচরণ শুরু করে। বিজ্ঞানের ভাষায় একে ডিফারেন্সিয়েশন বলা হয়। তার মানে একটা প্রাপ্তবয়স্ক কোষ যেন শৈশবে ফিরে গিয়ে নতুন করে কাজ শুরু করছে। ঠিক ধরেছেন। তাই সেখানে বার্ধক্যের ছাপ পড়ার সুযোগ থাকে না। আর এই কারণেই ছানি বা ক্যাটারাক্ট নামের যে রোগ মানুষের অন্ধত্বের ৫১% জন্য দায়ী, সেটা এদের কখনো হয় না। কোষগুলো রীতিমতো নিজেদের বয়স উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে। হাইড্রা বা জেলিফিশের ক্ষেত্রেও তেমনটা দেখা যায়, তাই না? হ্যাঁ, হাইড্রাকে মাঝখান থেকে কেটে ২ টুকরো করলে দুটো সম্পূর্ণ নতুন হাইড্রা তৈরি হয়। আবার জেলিফিশও শরীরের হারানো অংশ ঠিক করে নেয়। কিন্তু সাধারণ কোষ যদি এভাবে স্টেম সেলের মতো কাজ করতে পারে, তাহলে শরীরের সবচেয়ে জটিল অংশ মানে মস্তিষ্ক বা মেরুদণ্ডের ক্ষেত্রেও কি এই মেকানিজম কাজ করবে? মেকানিজমটা একটু ভিন্ন হলেও ফলাফলটা একই। ল্যাম্প্রে, ইল এবং মেক্সিকান স্যালাম্যান্ডার, মানে যাদের আমরা অ্যাক্সোলটল বলি, তারা তাদের কাটা মেরুদণ্ডের স্নায়ু আবার জোড়া লাগাতে পারে। আর মস্তিষ্কের ক্ষেত্রে? চিতি গেকো বা লেপার্ড গেকোর কথা বলা যায়। এরা স্টেম সেলের সাহায্যে আস্ত মস্তিষ্কই পুনর্গঠন করে ফেলে। ওহ মাই গড! এটা অনেকটা কম্পিউটারের ক্র্যাশ করা হার্ড ড্রাইভ রিস্টোর করার মতো। হ্যাঁ, কিন্তু এখানে আমার একটা খটকা আছে। মস্তিষ্ক যখন নতুন করে তৈরি হয়, তখন গেকো কি তার আগের সবকিছু ভুলে যায়? স্মৃতিগুলোর কি হয়? আসলে গবেষণায় দেখা যায় যে মস্তিষ্ক পুরোপুরি একবারে ধ্বংস হয় না। ক্ষতিগ্রস্ত অংশটুকু নতুন করে তৈরি হয়, আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গ্লিয়াল সেল। গ্লিয়াল সেল? সেটা কিভাবে কাজ করে? নতুন স্টেম সেলগুলো যখন স্নায়ুকোষ তৈরি করে, তখন গ্লিয়াল সেলগুলো একটা ব্রিজের মতো কাজ করে। এরা পুরনো আর নতুন স্নায়ুর মধ্যে নিখুঁত সংযোগ স্থাপন করে দেয়। আচ্ছা, তার মানে কোর নিউরাল নেটওয়ার্ক বা মূল স্নায়ুতন্ত্রের কাঠামোটা সংরক্ষিত থাকে। হার্ড ড্রাইভ পুরোপুরি মুছে যায় না।
একদমই তাই। তার মানে গ্লিয়াল সেলগুলো সেই আইটি এক্সপার্টের মতো যারা ক্র্যাশ করা হার্ড ড্রাইভের ডেটাগুলো নতুন হার্ড ড্রাইভে ঠিকঠাক লিঙ্ক করে দিচ্ছে যাতে সিস্টেম আগের মতো কাজ করে। খুব সুন্দর একটা তুলনা দিয়েছেন। এখন এই গ্লিয়াল সেল আর স্টেম সেলের মেকানিজম যদি গেকোর ক্ষেত্রে কাজ করে, বিজ্ঞানীরা ভাবছেন মানুষের পক্ষাঘাত বা প্যারালাইসিস সারাতেও এটি ব্যবহার করা সম্ভব। কারণ মানুষের শরীরেও তো পুনরুৎপাদনের কিছু ক্ষমতা রয়েছে, তাই না? আমাদের ত্বক বা চুল কিংবা ভাঙা হাড় তো নিজে নিজেই জোড়া লাগে। হ্যাঁ, আর সোর্সগুলোতে একটা অবিশ্বাস্য তথ্য ছিল। মানুষের লিভার বা যকৃতের ৫১% কেটে ফেললেও মাত্র কয়েক সপ্তাহে এটি আবার পূর্ণ আকারে ফিরে আসে।